আইপিএল 2026 ম্যাচ নম্বর 4। 2026 আইপিএলের 4 নম্বর ম্যাচে কিন্তু মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটন। তো এই যে ম্যাচ আজকে সন্ধ্যে 7:30 থেকে অনুষ্ঠিত হবে, এই ম্যাচের ওপরেই কিন্তু আজকের ভিডিও। যারা নজরে থাকবে দুটো টিমের, তাদের নিয়েই কিন্তু আজকের ভিডিও। প্রথমে যদি আসি গুজরাট টাইটনের কথায়, শুধু গুজরাট টাইটন্স নয়, পাঞ্জাব কিংস, এই দুটো টিমই কিন্তু ব্যালেন্স টিম। তো প্রথমে যদি গুজরাট টাইটনের কথায় আসি, তাহলে কিন্তু যার নাম অবশ্যই নিতে হবে সে হচ্ছে শুভমান গিল, দলের ক্যাপ্টেন। শুভমান গিলের কিন্তু ওপরে নজর থাকবে এই কারণেই, কারণ শুভমান গিল ভারতের ওডিআই ক্যাপ্টেন হতে পারে, কিন্তু সদ্য সমাপ্ত হওয়া টি-20 ওয়ার্ল্ড কাপে কিন্তু যে স্কোয়াড, সেই স্কোয়াড থেকে কিন্তু শুভমান গিলকে বাদ দেওয়া হয়েছিল। সুতরাং তার একটা ভালো পারফরমেন্স মেলে ধরার তাগিদ থাকবে। চেষ্টা করো ভালো একটা পারফরমেন্স, ভালো একটা আইপিএল উপহার দেওয়ার, যেখানে অনেক রান করার চেষ্টা করবে। এবং ভারতের যে টি-20 স্কোয়াড, সেই টি-20 স্কোয়াডে কিন্তু শুভমান গিল ফিরে আসার চেষ্টা করবে অবশ্যই। যদি ওপেনিং স্লটটা দেখি গুজরাট টাইটনের, সেখানে হচ্ছে শুভমান গিল এবং জস বাটলার, তিনে আসছে হচ্ছে সাই সুদর্শন। মেনলি গুজরাট টাইটন্সের এই প্রথম তিনটে ব্যাটসম্যান শুভমান গিল, জস বাটলার, সাই সুদর্শন, যদি অপোনেন্ট যে টিম গুজরাট টাইটন্সের বিরুদ্ধে খেলবে, তাদের একটাই মন্ত্র হওয়া, এই তিনটে ব্যাটসম্যানকে আগে ফেরাও, গুজরাটকে চেপে ধরো। এই যে তিনটে নাম বললাম, শুভমান গিল, জস বাটলার এবং সাই সুদর্শন, এই তিনটে ব্যাটসম্যানই কিন্তু অসাধারণ। কোনো একটা ব্যাটসম্যান লাস্ট পর্যন্ত খেলে গেলে কিন্তু সে একার হাতেই ম্যাচটা বার করে দেওয়ার ক্ষমতা রাখে। বোলিং লাইন আপে যদি আসি, বোলিং লাইন আপে কাগিসো রাবাদা রয়েছে, মোহাম্মদ সিরাজ রয়েছে, রাহুল তেওয়াটিয়া রয়েছে মিডিল অর্ডারে। স্পিন বিভাগটা ভালো দেখতে হবে রাহুল তেওয়াটিয়া। তো ওভারঅল এই যে গুজরাটের টিমটা কিন্তু একটা ব্যালেন্স টিম। তো আশা করা যায় ভালো একটা পারফরমেন্স গুজরাটের দিক থেকে আমরা দেখতে পাবো। অপর দিকে যদি আসি পাঞ্জাব কিংসের কথায়, তো এই আইপিএলের অকশনের পর, মিনি অকশনের পর যে কটা টিম তাদের স্কোয়াড তৈরি করেছে, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে প্রত্যেকটা স্কোয়াড দেখে এই বছর পাঞ্জাবের স্কোয়াড কিন্তু অনেক ব্যালেন্সড। এবং আমি অবাক হব না যদি পাঞ্জাব এই বছর 2026 আইপিএল চ্যাম্পিয়ন হয়ে যায়। 2026 আইপিএল চ্যাম্পিয়ন হবার 98% দাবিদার হচ্ছে পাঞ্জাব কিংস। আপনারা কথাটা মিলিয়ে নেবেন। প্লে অফ তো পাঞ্জাব খেলবেই, এবং চ্যাম্পিয়ন পর্যন্ত হতে পারে পাঞ্জাব এই বছর। সেই মসলা কিন্তু পাঞ্জাব কিংসের টিমের ভিতর রয়েছে। যারা নজরে থাকবে সেটা হচ্ছে অবশ্যই শ্রেয়াস আয়ার এমন একজন ক্যাপ্টেন, আইপিএল ইতিহাসে মহেন্দ্র সিং ধোনি ট্রফি জিতেছে, রোহিত শর্মা ট্রফি জিতেছে, গৌতম গম্ভীর ট্রফি জিতেছে, কিন্তু শ্রেয়াস আয়ার এমন একজন ক্যাপ্টেন, তার উইনিং পার্সেন্টেজ কিন্তু সব থেকে বেশি। শ্রেয়াস আয়ারও একটা চোটের মধ্যে ছিল বেশ কিছুদিন, সেই চোট থেকে ফিরে এসছে। সুতরাং ভালো একটা পারফরমেন্স করে ভারতীয় যে ন্যাশনাল টিম, সেই ন্যাশনাল টিমেতে জায়গা পাকা করার চেষ্টা অবশ্যই শ্রেয়াস আয়ার করবে নতুন করে। আর্শদীপ সিং একজন স্পেশালিস্ট বোলার, বিশেষ করে টি-20 ক্রিকেটে। আর্শদীপ সিংয়ের
মধ্যে স্লোয়ার রয়েছে, বামসার রয়েছে, কাটার রয়েছে। সব রকম দিক থেকেই কিন্তু আর্শদীপ সিং অনেক ভয়ঙ্কর হতে পারে। মার্কোস স্টোইনিস কিন্তু একজন ভালো অলরাউন্ডার, বলও করতে পারে কিছুটা। ব্যাটিং হাত, এই অজি তারকার ব্যাটিং হাতও কিন্তু খুব খারাপ নয়। যার নাম নেব সে হচ্ছে পাঞ্জাব কিংসের এই বছর আইপিএলের ভালো একটা ছাপ রাখতে পারে, সেটা হচ্ছে মার্কো ইয়ানসান যদি চোটগ্রস্ত না হয়, পুরো আইপিএল যদি খেলতে পারে, আইপিএল শেষে মার্কো ইয়ানসানের পারফরমেন্সটা আপনারা দেখে নেবেন। উইকেট তো পাবেই, তার সাথে ভালো কিছু স্কোরও কিন্তু, ভালো রান কিন্তু করে দেবে মার্কো ইয়ানসান যদি ব্যাটিং করার সুযোগ পায়। আর একজন ওভারসিজ প্লেয়ার হচ্ছে আজমাতুল্লাহ ওমারজাই। ইনিও কিন্তু একজন ভালো অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার। পাঞ্জাব কিংসের যেসব আনক্যাপড প্লেয়াররা রয়েছে তারাও কিন্তু যথেষ্ট ভালো পারফর্মার। পাঞ্জাব কিংসের মধ্যে খুব বড় ওভারসিজ প্লেয়ারের নাম না থাকলেও যে কজন রয়েছে তারা কিন্তু পারফরমেন্স করার বড় দাবিদার। পারফরমেন্স তারা করবেই, তাদের মধ্যে থেকে পারফরমেন্স বেরোবেই। তো দেখা যাক ম্যাচে কি হয়। আজকের ম্যাচে গুজরাট টাইটান্স ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচের ফলাফল কি হয়। তবে সবেমাত্র শুরু হচ্ছে আইপিএল। অনেক টিম আছে যারা প্রথমের দিকে তাদের স্কোয়াড ঠিকঠাকভাবে সেট আপ করতে দেরি হবে, নড়বড় করবে, তারপর তাদের পারফরমেন্স ভালো হবে না। হয়তো শেষের দিকে দেখব সেই টিম হয়তো প্লে অফে পৌঁছে গেছে। আবার দেখব কোনো টিম ভালো পারফরমেন্স করেছে, 3-4টে ম্যাচ পর জিতলো, টেবিল টপার থাকতে থাকতে ফট করে তাদের পারফরমেন্স তলানিতে চলে গেল এবং তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গেল, অথবা এমন একটা জায়গায় পৌঁছালো যে এর খেলার দিকে তাকাতে হচ্ছে, ওর খেলার দিকে তাকাতে হচ্ছে, এবার রান রেটের দিকে তাকাতে হচ্ছে, তারপরে আমরা প্লে অফ যাবো, এরকম সিচুয়েশান হয়তো আসবে। সবে সিজনের শুরু। তো ব্যক্তিগতভাবে আমার মতামত 2026 আইপিএলের, যদিও আমি একজন কলকাতাবাসী, অবশ্যই আমার যে সাপোর্ট করার টিম সেটা হচ্ছে কেকেআর। কতটা পারফরমেন্স মেলে ধরতে পারবে জানি না, 3বারের চ্যাম্পিয়ন। কেকেআরের পরে যদি কোনো টিমকে বেছে নিতে হয় সেটা অবশ্যই হচ্ছে পাঞ্জাব কিংস। কেকেআরের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের উপর আমার এই বছরের খুব একটা ভরসা নেই। তবে যেটা বললাম, আবার রিপিট করছি, পাঞ্জাব কিংস এবছর কিন্তু চ্যাম্পিয়ন হলে অবাক হওয়ার কিছু নেই। আমার মনে হয় 95 to 98% চান্স রয়েছে পাঞ্জাব কিংসের এবছর চ্যাম্পিয়ন হওয়ার। তো দেখা যাক পাঞ্জাব কিংস ভার্সেস গুজরাট টাইটান্স ম্যাচে কি হতে চলেছে। তো আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন টুইজ ম্যাজিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে।